আর অন্যান্য মা বোনেরা গোপনে দিবেন, আওয়াজ দরকার নেই, আমরা এর মাঝে ওয়াজ শুরু করে দেব, ঠিক আছে? ওনারা হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে ওই মাথায় পৌঁছে যাবে, দ্যাটস এনাফ। আমাদের আর কিছু চাই না, আপনাদেরকে ধাক্কাবো না, যে যা পারেন তা দিতে থাকুন। ভলান্টিয়ার ভাইদেরকে ভিতরে ঢোকার অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা শুরু করি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুটি কাজ যারা সম্পাদন করবেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে, প্রস্তুত করে রাখা আছে। খালিদিনা ফিহা, এবং তারা সেখানে চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা ওয়ালা, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। আল্লাহ তাআলা তার এই মুমিন এবং নেক আমলকারী বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলেন। আমরা সকলে জানি জান্নাতের সংখ্যা হলো মোট 8টি। 8টা জান্নাতের মাঝে সবচেয়ে সেরা জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যে জান্নাতে বিশ্ব নবী থাকবেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম থাকবেন, নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা। ঈমান আনলে, নেক আমল করলে ওই জান্নাত আল্লাহ আপনাকেও দেবেন, তিনি ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাত শুধু নবীদের জন্য খাস নয়, তাই তো বিশ্ব নবী আমাদেরকে বলছেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। ও আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলার কাছে যখন জান্নাত প্রার্থনা করবে, তোমরাও জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করিও। এটা হচ্ছে সব জান্নাতের মাঝে সেরা, ফাইন্নাহা আ'লাহা, এটা সেরা জান্নাত। তুমি যদি আল্লাহর কাছে এটা চাও, ওই সেরা জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি যদি আপনাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, ও আল্লাহ তুমি তারে কেন দিলা, এই প্রশ্ন করার অধিকার কারো নাই। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাবেন না বানায়া রাখছেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ জান্নাত বানাবেন তা নয়, বরং তিনি জান্নাত বানিয়ে রেডি করে রেখেছেন। আমার ভাইয়ারা যে মেহমানদারির আয়োজন করে, মেহমান তার বাসায় পৌঁছার পরে সে বাজারে যায় না, খরচাপাতি করে না, বরং মেহমান তার বাসায় আসার আগে সে খরচপাতি করে ফাঁকশাক করে রেডি থাকে। আপনার মৃত্যুর পরে, কালের পরে আল্লাহ জান্নাত বানায় আপনাকে দেবেন তা নয়, বরং তিনি জান্নাত বানাতে পারেন, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই যে আমরা এখানে বসে আছি, ঠিক এই টাইমে আল্লাহ জান্নাতে মেহমানদারি গ্রহণ করছেন, জান্নাতে অলরেডি অবস্থান করছেন। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ওরা কারা?
আমার বন্ধু তারা হলো আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে, শহীদেরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদেরকে মৃত বলতে মানা আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলো না বাল আহইয়া, বরং তারা জীবিত, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা জীবিতরা যেভাবে রিজিক পায় দুনিয়ায়, তারাও জান্নাতে আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই বড় মাপের আলেম হন না কেন, যদি তিনি সাধারণ মৃত্যু পান, তাহলে তার রূহ থাকবে ইল্লিনে, তার লাশ থাকবে কবরে। তিনি জান্নাত পাবেন হিসাব নিকাশের পরে। আর যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তার লাশ থাকে কবরে, তার রূহ থাকে আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের দেহ থেকে রূহটা বের হওয়ার সাথে সাথে জান্নাতে একটি পাখির ভিতরে তার রূহটাকে ঢুকিয়ে দেয়া হয়। তারপরে বলা হয়, তুমি জান্নাতে ঢুকো, যেখানে মনে চায় বিচরণ করো, যা মনে চায় ভোগ করতে থাকো। শহীদ আল্লাহর জান্নাতে আছে। তাহলে বোঝা যায় জান্নাত তিনি বানাবেন তা নয়, অলরেডি জান্নাত বানানো আছে। এখন আমরা যারা বসে আছি, আলোচনা শুনছি, আমাদের সবার লক্ষ্য জান্নাত। জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের ঠিকানা, এটা আমাদের বাবার বাড়ি। আমরা এখানে এসেছি, এখানে থাকবো না, আমরা আমাদের বাবার বাড়িতে ফিরে যাব। বাবা আদম আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন। বাবা আদমের মেরুদণ্ডের ভিতরে আমরাও হাজির ছিলাম। প্রতিটা সন্তান তার বাবার মেরুদণ্ড থেকেই আসে। কোরআনের বক্তব্য, মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমরা ওই পানি থেকে এসেছি, যেই পানি মায়ের পাঁজরের হাড্ডি থেকে, বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতর থেকে বেরিয়েছে। আমি ছিলাম আমার বাবার মেরুদণ্ডের ভিতরে, তিনি ছিলেন তার বাবার মেরুদণ্ডের ভিতরে, তিনি ছিলেন তার বাবার মেরুদণ্ডের ভিতরে। এইভাবে যদি ধাক্কাতে থাকি উপরের দিকে, সবাই আদমের মেরুদণ্ডের ভিতরে ঢুকে যাবে। আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আমরাও সেখানে ছিলাম। সহিহ বুখারীতে এসেছে, নবী মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। রাসূলুল্লাহ বললেন, দেখা হলো, দেখাটা রূহের জগতে হয়েছে না মেরাজের রাতে হয়েছে না আকাশে হয়েছে, রাসূল ব্যাখ্যা করেননি। দেখা হলো। দেখা হওয়ার পরে মুসা নবী আদম আলাইহিস সালামকে পাকড়াও করে বসলেন। তিনি একটু তেরা টাইপের লোক ছিলেন, মেজাজি লোক। বলে বসলেন, বাবা আদম, আমরা জান্নাতে আপনার সাথে ছিলাম। আল্লাহ আপনাকে বলেছিল গাছের কাছে যেও না, আপনি গাছের কাছে কেন গেলেন? যদি না যেতেন তাহলে তো আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করতেন না, আমরা দুনিয়া গিয়ে এত ঝামেলায় পড়তাম না। আদম আলাইহিস সালাম বলেন, ও মুসা, আমাকে কেন দোষ দেও? তোমার উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাত কি আল্লাহ আমারে বানানোর পরে লিখছেন, আগে লিখছে? বলো দেখি। মুসা নবী বলেন, আপনাকে বানানোর 50,000 বছর আগে লিখছে, আমি এটা জানি। তাহলে তুমি কি তাওরাতে পাও নাই? আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আদম তার প্রভুর আদেশ লঙ্ঘন করে পথ হারাম হয়েছে। আমি আমার রবের কথা শুনি নাই, জান্নাতে আমারে গাছের কাছে যেতে মানা করছে, আমি চলে গেছি। এই
এই কথা কি তাওরাতে পাইছনি? হযরত মূসা বলে, আব্বা জান এটা তো পাইছি। তাহলে তুমি এবার বিচার করো, আমারে বানানোর 50,000 বছর আগে আল্লাহ লিখছে, আমি জান্নাতে আল্লাহর কথাটা শুনি নাই, এবার আমার দোষটা কি? রাসূলুল্লাহ বলেন, ফাহাজ্জা আদমু আলা মূসা, ফাহাজ্জা আদমু আলা মূসা, ফাহাজ্জা আদমু মূসা। তিনবার বললেন। ওই বিতর্কে আদম বিজয় হয়েছে মূসার উপরে। এর মানে আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়া আসা ওই ফল ভক্ষণ করার কারণে নয়, এটা আল্লাহর মহা পরিকল্পনার অংশ। আমরা নিয়ে এসেছি বাবা আদম আসার কারণে, কিন্তু আমাদের ঠিকানা দুনিয়া নয়, আমাদের ঠিকানা আল্লাহ জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আদমকে যখন দুনিয়ায় পাঠাইয়া দিলাম, আদম তো নতুনের জায়গায় গেল, ওই জায়গাতে থাকতে যায় নাই, তার ঠিকানা তো জান্নাত। ওই জান্নাতে সে আবার ফিরে আসতে হবে। তাই আমি কোন রাস্তায় চললে জান্নাতে ফিরে আসা যায়, আদমের কাছে ওহী পাঠাইছি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আদম, দুনিয়ায় তোমারে থাকতে পাঠাই নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। এখন তুমি কোথায় ফিরে যাবে? আমি আল্লাহর পক্ষ থেকে ডিভাইন গাইডেন্স যাবে, স্বর্গীয় নির্দেশনা যাবে। যদি তুমি এবং তোমার সন্তানেরা সে নির্দেশনা ফলো করো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আমার দেখানো পথে চলবে, ওই পথ তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আমরা জান্নাতে ফিরে যেতে চাই, তাই তো মাহফিলে এসেছি। আমরা জান্নাত পেতে চাই, তাই তো টাকা খরচ করে হজে যাই। আমরা জান্নাতে যেতে চাই, তাই তো শীত উপেক্ষা করে ফজরের জামাতে হাজির হই, ঠিক কিনা? আমরা জান্নাত পেতে চাই, তাই রিকশাওয়ালা তার ঘামে আপনার কামাই করা টাকা, মসজিদওয়ালা যখন রাস্তায় বসে কয়ে 10টা টাকা দেন মসজিদের জন্য, রিকশাওয়ালা সেই কষ্টার্জিত টাকাটাও ওই জান্নাতের আশায় মসজিদে দিয়ে দেয়। এই জান্নাত মানে চূড়ান্ত জায়গা, চূড়ান্ত লক্ষ্য। এটাই হবে আমাদের দুনিয়ার যাবতীয় কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিলেন, কিন্তু দুনিয়ার দিকে দৌড়ানোর জন্য কোরআনে একটা বারও বলেন নাই। দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সুখ আছে, সমৃদ্ধি আছে, কিন্তু বিশ্ব নবী একটা বারও বলেন নাই তোমরা দুনিয়ার দিকে দৌড়াও। বরং কোরআন এবং হাদিসে বারবার আছে, ও আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, আল্লাহ বলে তোমরা জান্নাতের দিকে দৌড়াও। হাঁটতে বলেন নাই, দৌড়াতে বলছে। প্রতিযোগিতার মতো দাও। আকাশে বৃষ্টি জমেছে, মেঘ জমেছে, বৃষ্টি পড়ছে, আপনি রাস্তায় আছেন, ভিজে যেতে পারেন, তাই আপনি দৌড় মারলেন। এই হলো দৌড়ের এক গতি। আর যদি 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়ের প্রতিযোগী হয়ে আপনি দৌড় মারেন, এটা হবে ভিন্ন গতি। আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগীরা যেভাবে দৌড়ায় জান্নাতের দিকে সেভাবে দৌড় মারো। আল্লাহ আমাদের বললেন জান্নাতের দিকে দৌড়াও, কিন্তু পরিতাপ, বড়ই পরিতাপ,
জান্নাতের দিকে দৌড়ানো দূরের কথা, জান্নাতের রাস্তা এখন হাঁটার লোকই নাই। এখন আমরা সবাই জাহান্নামের রাস্তা ঢুকে যাচ্ছি দল বেঁধে। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এখন রঙ্গ তামাশা চলছে, আমরা হাসি তামাশা জীবন কাটাই, আমরা সব জায়গায় আত্মভোলাম, আমরা জান্নাতের চিন্তা ভুলে গেছি। আমাদের অবস্থা হলো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। ও মিয়া মরবা, হাজার হাজার বছর কবরে থাকবা, তারপরে হাসরের মাঠে 50,000 বছর, তারপরে পুলসিরাত পার, তারপরে জান্নাত। ও কবে, কত দূর, এত অপেক্ষা তো সয় না, তাই নগদ যা পাও হাত পেতে নাও। আল্লাহ বলে হারাম খেও না, আমরা হারাম খাচ্ছি। মিথ্যা বলো না, মিথ্যা বলছি। ওজনে কম দিও না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দিলে জান্নাত মিলবে না, তোমার জন্য ওয়াইল দোজখ। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহি কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন, ওজনে কম যদি দাও, তোমাকে জাহান্নামের এমন এক গর্তে ফেলে দেয়া হবে যে গর্তের তলায় পৌঁছতে 40 বছর লাগবে। আমরা আজকে জান্নাতের কথা ভুলে গেছি, নগদ যাব হাত পেতে নাও, ব্যবসা ভালো হবে, মানে বেজাল দেও, বড় লোক হওয়া লাগবে, পরে জমি দখল করো, জমিটা কমে যাবে, বোনের সম্পদ দিও না। অথচ বাবা মারা গেছে 10 বছর আগে, 10 বছর আগে বাবা মরে গেল, বোন তার সম্পদ পায় না। অথচ ভাই হাজি সাহেব, জমি কমে যাবে, বোনের সম্পদ দেয় না। এমন হাজি গাজি নামাজি টাঙ্গাইলে নাই, আছে কিন্তু আজকে মাহফিলে নাই, ঠিক না? আমার জমিন বাড়াতে হবে, জমিন কমানো যাবে না। নামাজ পড়ে আবার সুদে টাকা লাগায় বসে আছে, এমন নামাজিও আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু অফিসে গেলে ঘোষণা দিলে ফাইল লড়ে না। আমার বন্ধু, জান্নাতের রাস্তায় মানুষ বড় কম, জাহান্নামের রাস্তায় বেশি। এখন আমরা আছি রঙ্গমঞ্চে, দুনিয়ায় মজা নেও, মজা নেও, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এখন কি খাইয়া ফুর্তি করা লাগবে, কবি কিন্তু লিখতে মনে নাই। তাই পরবর্তী অনুজ কবি এসে অগ্রজ কবিকে সহযোগিতা করেছে। আমার বড় ভাই লিখে গেছে, দুনিয়া মস্ত, খাও দাও ফুর্তি করো। কিন্তু খাবারের মেনু তো উনি দেয় নাই, ফুর্তি করতে হলে কি খাওয়া লাগে। অনুজ এসে লিখে দেয়, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল শীতের ভরসা কই। চাঁদনি জাগিলে যুগ যুগ ধরে, আমরা তো রব না সই। মুসলমানের সন্তান জান্নাতের আশা করে, আবার মুসলমানের সন্তানের মাঝে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, এমন আছে না নাই? জান্নাতের পথে মানুষ কই? বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমানের সংখ্যা 150 কোটির কম বেশি। আমার বন্ধু, বাকি 650 কোটি কাফের। একটু বলুন তো, কাফেররা কি জান্নাতের রাস্তায় আছে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা শিরিক করে, যারা কুফরি করে, তাদের জন্য জান্নাত হারাম। বরং তাদের আবাসস্থল হবে জাহান্নাম। 150 কোটির কম বেশি মুসলমান, বাকি 650 কোটি কাফের। আল্লাহর ঘোষণা, তারা জাহান্নামী।
এখন 150 কোটি কম বেশি মুসলমান যারা আছে ধরে নিলাম 150 কোটি 250 কোটি, বলুন তো তাদের মাঝে সবাই কি জান্নাতের রাস্তায় আছে? ওদের তালিকায় তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? সালমান রুশদির নাম আছে না নাই? বাবা বাবা রাজীবের নামটাও তো ছিল। আমার দোস্ত, মুসলমানের সন্তান কোরআন মানে না, কোরআনের বিপক্ষে কবিতা লেখে, গান লেখে, ব্লগে লেখালেখি করে, এমন মুসলমান নামদারিও আছে না নাই? সবাই জান্নাতি নয়। মুসলমান হলে জান্নাত, এটা ভুল চিন্তা। কে বলেছে তোমাকে এই কথা? বরং বিশ্ব নবীর বক্তব্য, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। রাসূলুল্লাহ বলেন আমার উম্মত গুলো আবার 73 দলে বিভক্ত হবে। ওই 650 কোটি বাদ এই 150-200 কোটি তারা হবে আবার 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদান, তাদের মাঝে একদল মাত্র জান্নাতি, বাকি 72 দল হবে জাহান্নামী। আমার ভাইরা, জান্নাতি কমে গেছে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের চরিত্র নিজের ভিতরে তৈরি করতে হবে। কিন্তু আমরা তো স্যাক্রিফাইস করতে রাজি নই। জান্নাতের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না। জান্নাতের পথ কাঁটায় ভরা। এই পথ বড় পিচ্ছি, বড় কণ্টকাকীর্ণ, বড় দুর্গম, বড় মরুময়, বড় বন্ধু। এই পথে যারা চলেছে তাদেরকে বিপদের মুখোমুখি হওয়া লেগেছে। জান্নাতের পথে চলবা, অন্যায় দেখে চুপ থাকবা, এটা জান্নাতীদের চরিত্র হতে পারে না। অন্যায়ের প্রতিবাদ তোমারে করতে হবে। হারাম খাওয়া জান্নাতীর চরিত্র হতে পারে না। আল-কানা আল-কানা আল-কানা, তোমাকে হালালের মাঝে স্বল্পে তুষ্ট থাকতে হবে। আমার বন্ধু, জান্নাতের পথে চলা সহজ নয়। একই অফিসে চাকরি করবেন, একই র্যাঙ্ক, একই পোস্ট, বেতন 20,000। আপনার পাশের চেয়ারে বসে আছে তারও সমান বেতন। কিন্তু বন্ধু, সেই যে ফ্ল্যাটে ভাড়া থাকে ঢাকা শহরে, সেটার ভাড়াই হলো 30,000, 50,000, বেতন পায় 20,000। ছেলে মেয়েরা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, প্রাইভেট হাই স্কুল, সে মাঝে মাঝে গল্প করে আমার 3টা বাচ্চা পড়ে, তাদের পিছনে মাসে লাগে 1.5 লাখ। গাড়ির ড্রাইভার তার জন্য ড্রাইভার লাগে, এমন ড্রাইভারও আছে না নাই? 5-7টা গাড়ি আছে, গাড়ির ড্রাইভার। অফিসের পিয়ন কোটিপতি, আপনি আছেন 20,000 টাকা র্যাঙ্কে চাকরি, ভাড়া থাকেন 5,000। ছেলে মেয়ে লেখাপড়া করান, চলে যায় 5-7 হাজারে। মাস শেষ হলে টানাটানি। আপনি চাইলে তার মতো ঘুষ খাওয়ার সুযোগ আপনার আছে, কিন্তু আপনি জান্নাতের রাস্তায় চলবেন, সহজ নয়, সহজ নয়। অফিস আওয়ারে যখন লাঞ্চ সময় দেয়, লাঞ্চ পিরিয়ডে, সে যখন টিফিন ক্যারিয়ার খোলে, পোলাওয়ের গন্ধ পান, মুরগির রোস্ট, আর আপনার টিফিন ক্যারিয়ার খুললে শুটকির গন্ধ। সে প্রতিদিন 1 সেট জামা চেঞ্জ করে আসেন, পায়ের জুতার দাম 20,000, আর আপনার গায়ের জামা তালিওয়ালা, নুন আনতে ফান্তা ফুরায়। চাইলে তার মতো কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ আপনারও আছে। কিন্তু কানা, কম খাবো, হারাম খাবো না। লোকাল বাসে চলে আসবো, বাজারও দরকার নাই। জান্নাতের পথে টিকে থাকা সোজা নয়। শয়তান ধোঁকায় ফেলে দেয়, আপনার ভয় দেখায়। তুমি যদি ঘুষ না খাও, না খেয়া মরবা। পোলাপান লেখাপড়া করবে না,
তুমি গরিব হয়ে যাইবা। শয়তান এসে আপনাকে ভয় দেখাবে, ওজনে কম না দিলে ব্যবসা লস হয়ে যাবে, মানে বেজাল না দিলে ব্যবসায় দোষ মিলে যাবে। তুমি কেমনে ব্যবসা টিকাইবা? ওজনে কম যদি না দাও, তুমি চিনি কিনেছ কেজি 60 টাকা, বিক্রি করো 62 টাকা, কিন্তু পাশের দোকানদার কিনেছে 60 টাকা, বিক্রি করে 59 টাকা, আরো 1 টাকা কম। কাস্টমার তার দোকানে যাবে, উল্টা তোমাকে এসে ধমকাবে, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা 3 টাকা বেশি কেন নেন, পাশের দোকানে তো 59। আপনি মাথা নত করে নিচের দিকে নিয়ে ভাবেন ঘটনাটা কি। 60 টাকা কিনা 59 বেচে কেমনে? বেটা কি ভর্তুকি দিতেছে? এলাকায় কি এমপি হইব নাকি? ঘটনাটা কি? পরে খবর নিয়ে দেখেন বেটা যে পাটখারা দিয়া মাপ দেয়, ওখানে পাল্লা যে দাড়ি পাল্লায় পাথরটা রাখে, সেটার গায়ে লেখা 1 কেজি, বাস্তবে 900 গ্রাম। সুতরাং 1 টাকা কমে বেচলে কোনো অসুবিধা নেই। এখন আইসা ক্রেতা আপনার ধমকাও, মিয়া হাসি তুমি 3 টাকা বেশি নাও কেন, তোমার দোকানে আসবো না। এখন যদি আপনি বলে দেন ও মিয়া তো 900 গ্রাম দেয়, বেড়া যদি খবর শোনে লাড়ি লই আমার বদরানি, ঠিক না? আমার বিরুদ্ধে তুমি কথা কও, আপনি বলে দেন তুমি তো 900 গ্রাম দাও, 100 গ্রাম কম দাও, তখন সে বলবে আমি কত দেই, এ ব্যাপারে কথা বলার অধিকার তোমার নাই। বলাও যায় না, শোয়াও যায় না। এখন ব্যবসা টিকাবেন কেমনে? লাইন আছে একটা, তার মতো আপনি 100 গ্রাম কম দেন, আর আল্লাহর কোরআনে বক্তব্য কম দিলে ওয়াইল দুজক। এবার পয়সা নেন, রাস্তা কোনটা? জান্নাতের পথে চলা সহজ না, কিন্তু আপনাকে চলতে হবে, হাজারো বাধা মোকাবেলা করতে হবে। এই জান্নাতের পথে চলা বিপদ, হক কথা বলা সহজ না, সহজ না। সমাজে হাজারো অন্যায়, আমরা চুপ করে থাকার কারণে অন্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চোখের সামনে অন্যায় হয়, কথা নাই। আপনি ভাবছেন অন্যায় তো আর আমি করি না, আমার অসুবিধা কি? তুমি অন্যায় দেখে যদি চুপ করে থাকো, তুমি বোবা শয়তান হওয়া লাগবে। আপনাদের কাছে আমি একটু জবাব চাই, মেহরবানি করে বলুন তো, নবীরা যে মাইর খাইছে অন্যায় করে মাইর খাইছে না প্রতিবাদ করে? আবার বলুন, নবীরা কি অন্যায় করে মাইর খাইছে? কি করে মাইর খাইছে? এখন আপনি তো অন্যায় করেন না, আপনি কোন আমার কি দোষ? তাহলে নবীর সুন্নাহ প্রতিবাদ করা এটাই ইসলাম, এটাই ইসলাম। তুমি চুপ থাকতে পারবে না, প্রতিবাদ করে প্রয়োজনে যদি তোমাকে বিপদে পড়া লাগে, ওই বিপদের রাস্তায় যাও, রাস্তায় যেখানে শেষ সেখান থেকে আল্লাহর জান্নাত শুরু হয়ে যাবে। জান্নাতের রাস্তায় চলতে গিয়া নবী মুহাম্মদের দাঁত নাই। তাকায় দেখো ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েছে, মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করতে হয়েছে, আমির হামজা কলিজা দিতে হয়েছে, ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে। আর আপনি ভাবছেন পানসি বাইতে জান্নাতে ঢুকে যাবেন? জান্নাতের রাস্তার মানুষ কমে গেছে, কিন্তু বন্ধু কমে যাক, কমে যাক, জান্নাতের রাস্তায় কেউ না থাক, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একা হলো মাথা তুলে জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে থাকব। এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সিদ্ধান্ত যারা নিতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। বিশ্ব নবীকে আল্লাহ জানায়া দিয়েছে, আপনি হাদিসটা একটু উম্মতকে শোনায়া দেন, যে ব্যক্তি এই ঈমানটা নিয়ে মরতে পারবে, মরতে দেরি আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দেবেন,
ওই জান্নাতের জন্য এত কষ্ট, এত ক্লেশ কেন, এত পরিশ্রম কেন? এর কারণ হলো দোস্ত, যে জিনিস যত দামি তার জন্য পরিশ্রম করা লাগে তত বেশি। আপনাদের টাঙ্গাইল কৃষক নিজের ছেলেকে প্রফেসর বানানোর নিয়তে ভার্সিটি ভর্তি করছে। কৃষকের ছেলে ডাক্তার হবে, মেডিকেলে ভর্তি করেছে। ইঞ্জিনিয়ার বানাবে, বুয়েটে ভর্তি করেছে। ওই কৃষক বাবা টাকা ছেলের পিছনে খরচ, ভবিষ্যতের স্বপ্ন আমার ছেলে মানুষ হবে, তাই বাবা নিজে সেরা স্যান্ডেল পায়ে দেয়, ছেলের জন্য নতুন স্যান্ডেল কিনে দেয়। বাবার জামা তালিতে ভরে যায়, ছেলের জন্য নতুন জামা কিনে দেয়, বন্ধুদের সাথে যেন চলতে পারে, লজ্জা না পায়। মা ডিম বিক্রি করে, আলু গম বিক্রি করে টাকা জমায়, ওই ছেলের ফর্ম ফিলাপের দিন দিয়ে দেয়। স্বপ্ন ছেলে ডাক্তার হবে, আমাদের দুঃখ মুছে যাবে। ভবিষ্যতের স্বপ্ন যারা দেখে তাদেরকে বর্তমান স্যাক্রিফাইস করা লাগে। ঢাকার গুলশানে যারা বাড়ি বানাবে তাদের অ্যাকাউন্ট খালি করে জমি কিনা লাগবে, এটাই নিয়ম। কষ্ট করে করে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা জমাইছে। 20 কোটি টাকা অ্যাকাউন্টে জমানো সাধারণ কথা নয়, কিন্তু গুলশানে যদি একটা 6 তলা বিল্ডিং জায়গা শুদ্ধ ক্রয় করে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যায়। ওই অ্যাকাউন্টটা খালি করার পরে তার মনে কোনো দুঃখ থাকে না, বরং আত্মীয় স্বজনকে মোবাইল করে করে SMS করে করে ফোন করে করে জানায়, আমি গুলশানে একটা বাড়ি কিনছি, 6 তলা একটা বাড়ি কিনছি। যদি কেউ জিগায় অ্যাকাউন্টে টাকা পয়সা কেমন আছে, কই খালি। হাই হাই করলা কি, কই তুমি বুঝবা কি। আমি এমন একটা বাড়ি পাইছি 6 কোটি 10 কোটি 20 কোটি গেছে, দুঃখ নাই। ও বন্ধু, ও ঠেলাওয়ালা, ও দিনমজুর, ও কুলি, ও গরিব ভাই কৃষক, তোমাকে বলছি ইমানের উপরে টিকে যদি থাকতে পারো, সবার পরে আল্লাহ যাকে জান্নাত দেবেন, তাকে জান্নাত যেটা দেবেন সেটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড়। সবার পরে যে জান্নাত পাবে দুনিয়ার মতো 10 গুণ। বিশ্বনবী বলেছেন, আনা আরিফু মান ইয়াখরুজু মিনান নারে আখিরা ওয়া আনা আরিফু মান ইয়াদখুলু মিনাল জান্নাতি ইয়াদখুলু ফিল জান্নাতি আখিরা فإنه يكون حمما يخرج من النار حبوا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি। ওই লোকটা গুনার কারণে জাহান্নামী হবে, কিন্তু তার ঈমান থাকার কারণে একদিন সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ও আমার ফেরেশতারা, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে ও জাহান্নাম থেকে বের করে দাও, নিয়ে আসো আমার সামনে। আমি কোরআনে বলছি যার ঈমান আছে তাকে আমি জান্নাত দেব, নেক আমল করলে জান্নাত দেব। ঈমানওয়ালাকে জাহান্নামে রেখে আমি দরজা বন্ধ করে দেব না, চিরকালের জন্য। তাকে নিয়ে আসো যার সরিষা পরিমাণ ঈমান আছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যত মুমিন আছে অপরাধের শাস্তি পাচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসবে, এসে আল্লাহকে রিপোর্ট করবে, খোদা আমরা জাহান্নাম থেকে সব মুমিনকে মুক্তি দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, সব শব্দটা সঠিক নয়, এখনো একজন বাকি আছে, তাকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নাম তালাশ করে করে ঘরমাক্ত হয়ে আবার ফিরে এসে বলবে, আল্লাহ একজন ইমানদারও তো আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবেন, মালিক কোথায়? জাহান্নামের প্রধান দারোগা মালিক হাজির হবেন। আল্লাহ বলবে, মালিক জাহান্নাম আমার একজন মুমিন বান্দা এখনো আছে, তাকে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা যাবেন,
জাহান্নাম খুঁজে এসে রিপোর্ট করবেন, আল্লাহ ইমানদার একজনও নাই। আল্লাহ তাআলা বলবেন, মালিক জাহান্নামের দিকে কান পেতে শোনো, কি আওয়াজ আসছে। জাহান্নামের ভিতর কে সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, তর্জন গর্জনের শব্দ, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, পানি উতরালে যে শব্দ, ওয়া হিয়া তাফুর, জাহান্নামে ভাবে উতরাবে, তর্জন গর্জন করবে। শব্দের সাথে আরেকটা শব্দ আসবে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবে, দেখো মালিক, এই বেটা জাহান্নামে থেকেও আমাকে রব্বুনা বলে ডাকছে, আমার তাসবিহ পড়ছে, এই বেটার ঈমান আছে, তারে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকবেন, শব্দ অনুসরণ করবেন, করতে করতে এমন এক জায়গায় গিয়ে থামবেন যেখানে গিয়ে দেখবেন শব্দ শোনা যায় কিন্তু কোনো মানুষ নাই। জাহান্নামের অনেকগুলো কীটপতঙ্গ পড়ে আছে। মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে কীটপতঙ্গ গুলো সরাইয়া দিয়া দেখবেন একবারে লাকড়ি জ্বলতে জ্বলতে যেমন অঙ্গার হয়ে যায়, অঙ্গার সম আল্লাহর এক বান্দা পড়ে আছে, তার সিজদার জায়গাটা আগুনে খায় নাই, পুরা দেহ কালো হয়ে গেছে। ইন্নাহু ইয়াকুনু হুমামা, রাসূলুল্লাহ বলেন অঙ্গার হয়ে যায়। তার মুখ থেকে শব্দ বের হচ্ছে, মালিক ফেরেশতা তাকে ধরে টেনে তুলে বসাবে, তারপরে বলবে, আল্লাহর অর্ডার তুমি পেয়ে গেছো, তোমার জামিন হয়ে গেছে, বেরিয়ে যাও জাহান্নাম থেকে, তুমি আজ থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ঈমান থাকলে মুক্তির সুযোগ আছে না নাই? একটু পরে আমি মূল পয়েন্টে যাব, তারপরে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ও বেটা মুক্তি পাবে বটে, কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার বল নাই। জীর্ণ শীর্ণ ক্ষীণকায় কালো অঙ্গার, হাঁটার বলি নাই। বিশ্বনবী বলছেন, ইয়াখরুজু মিনান নারি হাকওয়া, সে ক্রলিং করবে, ক্রলিং করবে, হামাগুড়ি দিয়ে দিয়ে তারপরে বের হবে। এবার ফেরেশতারা বলবে, যাও যাও, ওই তো জান্নাত দেখা যায়, জান্নাতে ঢুকে যাও। কিন্তু জান্নাতের দরজায় যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা ইশারা দিয়ে বলবে, হয়ে যাবে। এবার সে জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জায়গা নাই। জান্নাত লোকে লোকারণ্য, সব দখল, বিশাল বিশাল প্রাসাদ, কিন্তু গেটের মাঝে মালিকের নাম লেখা আবু বকর, এই বিল্ডিং ওমর, ওই বিল্ডিং এ লেখা ওসমান। ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালা, আর কাছে মনে হবে জান্নাত লোকে ভরে গেছে। সে বলবে, আল্লাহ আমার জান্নাতে দিলা, কিন্তু জান্নাতে একটু জায়গা দিবা না। তিনবার বলার পরে আল্লাহ বলবেন, বান্দা কতটুকু জায়গা লাগবে আমার কাছে তুই চা দেখি। সুবহানাল্লাহ। তখন সে বলবে, আল্লাহ সামান্য হলে চলবে, বেশি লাগবে না। আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, এটাই তো আমার বড় পাওয়া। আমাকে সামান্য জায়গা দিলে আমি খুশি। আল্লাহ তাআলা তখন বলবেন, ফাইন্না লাকা মিসলা দুনিয়া ওয়া আশরা আমসালিহা, সামান্য নয় রে বান্দা, তোর জন্য আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি। দুনিয়া ওয়া মা ফিহা, ওই জায়গার মূল্য কত? বিশ্বনবী বলেন, জান্নাতের 1 বিঘত জায়গার নাম তামাম দুনিয়ার চেয়েও বেশি মূল্য। ওই জান্নাতে আল্লাহ আপনাকে দিয়ে, আপনাকে যে বিল্ডিং দেবেন 100 তলা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় বিল্ডিং পাইতে হলে স্যাক্রিফাইস করতে হবে।
ভয় উত্তরণ করতে হবে, রিস্ক নিতে হবে। নো রিস্ক নো গেইন। রিস্ক নেবেন না, বিজয়ী হবেন না। রিস্ক আপনাকে নিতে হবে। নবীর পথে চলতে গেলে বিপদ আসবে, মামলা হবে, হামলা হবে, চাকরি চলে যাবে। হক কথা বললে ইমামতি থাকে না, চাকরিটা চলে যায়। হক কথা বললে মাহফিলে 144 জারি হয়ে যায়। হক কথা বলতে গেলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। রিস্ক আপনি নেবেন না, এত বড় জান্নাত কেমনে পাবেন? সবচেয়ে ছোট জান্নাত 100 তলাও। রাসূলুল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে তলা থাকবে 100। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি। ওই জান্নাতের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের উচ্চতা হবে আকাশ পরিমাণ উঁচু। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওই জান্নাতের মাঝে পানপাত্র, গটিপাটি, লোটা যা আছে, ব্যবহার্য সম্পদ যা আছে, খাট আছে, আলমিরা আছে, তোশক আছে, সোফা আছে, সব হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি। আবু হুরায়রা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় বিল্ডিং আল্লাহ বানাবে, আল জান্নাতু মা বানাউহা, আল্লাহ এটা বানাবে কি দিয়া? রাসূলুল্লাহ বলেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের একটা ইট হবে রৌপ্যের, আরেকটা ইট হবে সোনার। এখন সেটা কত স্কয়ার ফিট হবে? আমরা যে বিল্ডিং বানাই, আমাদের ফ্লোর, আমরা একটা ফ্ল্যাট কিনি ঢাকা শহরে 900, 1000, 1100, 1200, 2000, 2200, 2500 একটা আপনার ফ্ল্যাটের স্কয়ার ফিট। এখন জান্নাতে যে বিল্ডিং আল্লাহ আপনাকে দেবেন সেটা কত স্কয়ার ফিট? রাসূলুল্লাহ বলেন, শোনো, লাওয়ান্নাল আলামিন ইসতামাউ ফি ইহদাহিন্না লাওয়াসাতুহুম, জান্নাতের এক এক ফ্লোর অত বড় হবে, দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইতেন, সবার জায়গা হয়ে যাবে। সবার পরে যে জান্নাতে যাবে সবচেয়ে ছোট জান্নাতি, রাসূলুল্লাহ বলেন আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু ৮০,০০০ খাদেম, সবচেয়ে ছোট জান্নাতীর খেদমতের জন্য খাদেম দেয়া হবে ৮০,০০০। সুবহানাল্লাহ। এগুলো কল্পনা নয়, সবই বাস্তব, সবই বাস্তব। ইয়াতুবু আলাইহিম বিল দানুম মুখাল্লাদুন, ওই বাচ্চাগুলো, খাদেমগুলো সব হবে কম বয়সী, ছোট ছোট, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই। ৮০,০০০ খাদেম। পৃথিবীর কোন রাজাবাদ সারা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার খেদমতের জন্য খাদেম কয়জন আছে? ১০ জন, ২০ জন, ৩০ জন। ওনার সাহায্যকারী কয়জন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, তাদের কয়জন? আর আপনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দুনিয়ায় খাদেমই পান নাই। নিজের ছিলেন, দারোয়ান ছিলেন, পিয়ন ছিলেন। জান্নাতে যাওয়ার দুটি শর্ত পূরণ করুন, আপনার খাদেম হবে ৮০,০০০। এখন এবারে দামি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত পূরণ দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে শর্ত পূরণের খবর খুবই কম, কিন্তু জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই। জান্নাতে কে কে যেতে চান এই প্রশ্ন করলে বেনামাজি হাত তোলা দেবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা টানে, বিড়ি খায়, এমন লোকেরাও জান্নাতের স্বপ্ন দেখে, পীরের পায়ে সেজদা করে। এই টিকিট কিনে পীর সাহেব থেকে হুজুর কইয়া দিছে, তোর কোনো টেনশন নাই, আমি তো আছি, আমি তোরে ছাড়া জান্নাতে যাবো না। বাবা রে বাবা, আমার বাবা কইছে আমার ছাড়া যাবে না। এই জাতীয় কাটটা বেনামাজির আপনি যদি প্রশ্ন করেন, কিরে তুই বেহেশতে যাওয়ার চিন্তা মিন্তা নাই, জুমার নামাজও পড়স না, পাইছটা কি?
মুস্কি হাসি দিয়ে বলবে, আব্বা জান, চাচা জান, ওটা তো অনেক আগে কনফার্ম করে রাখছি। কি রে কস, আপনি কি বলছেন না? কেমনে কনফার্ম করছি? দাঁড়ান, করে যাইয়া তোরাটা কাঁদি নিয়া আপনারে টানতে টানতে বলবে, গানে গানে শোনেন, আছে আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গানওয়ালা বাংলাদেশে আছে না নাই? জামিনদার আছে, জামিনদার, টেনশন নাই। অথচ কান খুলে শোনো মুসলমান, হাশরের ময়দানে ইব্রাহিম নবী তার বাবার জামিন হতে পারবে না। হযরত লূত আলাইহিস সালাম জান্নাতে যাবেন, নিজের বউকে জান্নাতে নিতে পারবেন না। দুইজন নবীর বউ জাহান্নামী, জান্নাতে যাবেন, কিন্তু চাচা আবু তালেব কি জামিনদার হইয়া জান্নাতে নিতে পারবেন না। জান্নাতে যেতে হলে শর্ত পূরণ করো। শর্ত খুব বেশি নয়, মাত্র দুটি। এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। দুই নাম্বার শর্ত, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে। সূরা বুরুজ আল্লাহ বলেন, লাহুম জান্নাত, এই দুই শর্ত পূর্ণ যারাই করবে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। এবার একটু আওয়াজ করে বলতে হবে আমার সাথে, শর্ত কয়টা? জোরে বলুন, কয়টা? মাত্র দুইটা, বেশি নয় রে ভাই। এত কিছু দেবে, শর্ত তো আল্লাহ বেশি দেয় নাই, শর্ত দুটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। আমেরিকা গেলে মানুষ বড় লোক হয়, তাই যাওয়ার জন্য লাইন ধরে, কিন্তু যাওয়ার জন্য বৈধ কাগজ না থাকলে তোমাকে জীবনের রিস্ক নিতে হবে। আমেরিকায় যদি একটা ছেলে যায়, যার কোনো চাকরি বাকরি নাই, যদি টোকায় টাকায়ও কাম করে, তাহলে মাসে 2-3 লাখ টাকা বাংলায় কামাইতে পারে। আত্মীয় স্বজন যদি যায়, আরো নেয়ার জন্য পাগল হয়ে যায়। আমি নিউ ইয়র্কে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, ভালো করে মোছ ওঠে নাই, আমার সাথে রুমে সাক্ষাৎ করতে আসলো। আমি তো দেখে ভাবলাম নিশ্চয়ই তার মা বাবা এই দেশে থাকে। তাই বললাম, বাসা কই? হুজুর প্রমুখ জায়গায়। আচ্ছা বুঝলাম, জ্যাকসন হাইটে থাকে। মা বাবা থাকে? কই না হুজুর, কেউ নাই, আমি একা আইছি। কস কি, কেমনে আইছো? কই সাঁতার কাটতে। 7 সমুদ্র 13 নদী পার হইয়া, বন জঙ্গল দিয়া, নদী দিয়া, এহেন দিয়া, ওহান দিয়া 28 লাখ টাকা দিছি, কন্ট্রাক্ট করছি দালালের সাথে। জানটা লইয়া কোন রকম আসছি। কয়েকজন সঙ্গী পথে মরে গেছে। 2 দিন 3 দিন লাগাতার জঙ্গল দিয়ে হাঁটছি, খাবার নাই, পানি নাই। কেন আসলি? হুজুর কোন কি স্বপ্নের দেশ? তোর মা বাবার কি অন্তর নাই রে, দিল নাই? হুজুর আমি তো একা আইছি না, সাথে এলাকার আরো কিছু পোলাপান ছিল, তাই মা বাবা তো আচ্ছা আল্লাহ ভরসা যা। আমেরিকায় যাওয়ার জন্য জীবনের রিস্ক নিলাম। আল্লাহর জান্নাত কত বড়, ওটার জন্য কিছু রিস্ক দরকার আছে না নাই? ইব্রাহিম নবী রিস্ক নিছে, মুসা নিছে, ঈসা নিছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রিস্ক নিছে। হিজরতের পথে কারে তাউরে 3 দিন ছিলেন 2 জন একাত্রে, যেখানে একজন থাকার জায়গাও নাই, মাথা তুলে বসার জায়গাটাও নাই। ওই গুহায় আমি 2500 সনে উঠেছিলাম। বারবার মনে হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা দিন কেমনে ছিলেন, মাথা তো তুলে বসতেও পারেন নাই। এত ছোট্ট গুহা, একসাথে 2 জন প্রবেশ করা যায় না, একজন প্রবেশ করা লাগে লাইন ধরে। একসাথে 2 জন বসার জায়গা নাই, কিন্তু আমার নবী 3 দিন ছিলেন। কেমনে ছিলেন? মাথা তো তোলা যায় না, উপরে পাথর, সাইডে পাথর, কেমনে বসেছিলেন? কত বড় রিস্ক।
এখন ওই জান্নাত আপনি চান, আপনি কোন রিস্কে নেবেন না। জান্নাতের পথ কুসুমস্তীর্ণ নয়, এটা মাথায় রেখে আগাতে হবে। এই জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল, এই দুটা আপনাকে পূর্ণ করতেই হবে। এগুলো হলো পাসপোর্ট ভিসার মতো। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা আবশ্যক। সে প্রধানমন্ত্রী হলো, তারও ভিসা, কথা বলেন, ভিসা, প্রেসিডেন্টের ভিসা লাগে না। ভিসা যদি না থাকে এলাও হবেন না, নো এন্ট্রেন্স। প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরব, যাবেন তিনি দুবাই, সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাথে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনজন যাচ্ছে। আপনি যতই ভিআইপি হন, এয়ারপোর্টে আপনাকে পুলিশ পাসপোর্ট দেখেছি মানবে। তারপরে আপনি পার হন, প্রধানমন্ত্রীর ভিসা আছে, তার ছেলেটা নাই। অফিসার বলবে সরি, আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেওয়ার সুযোগ আমার নেই। জোর দেখাবেন আমি কে চিনি। অফিসার হয়তো ভয়ে বলবে ওকে দেশকে যান, কিন্তু দুবাই বিমানবন্দরে নামার পরে ওখানের অফিসার বলবে গো ব্যাক, আবার বাংলাদেশে ফিরে যাবে। প্রত্যেকের লাগবে পাসপোর্ট, প্রত্যেকের লাগবে ভিসা। জান্নাতে যাওয়ার জন্য বৈধ কাগজ লাগবে, লাগবে তোমার ঈমান, লাগবে তোমার আমল। ঈমান না থাকলে নবীর বাবা জান্নাত পাবে না। ও বন্ধু, বৈধ কাগজ নাই, জান্নাতে ঢুকতে পারবা না। এই জন্য আল্লাহ জান্নাতকে হাসরের মাঠে আনবে না, জান্নাতকে রাখবে হাসরের মাঠের বাহিরে, কিন্তু জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে আনবেন। হাদিসে পাওয়া যায় ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০ আলফ জামাম মা কুল্লি জামামিন ৭০ আলফ মালাকিন ইয়াদুরুনাহা। জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। টেনে হিসড়ে জাহান্নামকে হাসরের মাঠে তোলা হবে, হাজির করা হবে। এখান থেকে জাহান্নামীদেরকে উপর করে করে ফেলা হবে, কিন্তু জান্নাতকে হাসরের মাঠে আনা হবে না, এটাকে অনতি দূরে রাখা হবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াউযিলিকাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। খুব দূরে নয়, অনতি দূরে রাখবো। এই জান্নাতে যেতে হলে একটা ইমিগ্রেশন ক্রস করে বৈধ কাগজ দেখায়া ঢোকা লাগবে। ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসিরাত। জান্নাতে যাওয়ার আগে ফুলসিরাত আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين جهراني جهنم। জাহান্নাম আছে হাসরের মাঠে, আল্লাহ ফুলসিরাতটা বানাবেন জাহান্নামের উপরে। আবু সাঈদ খুদরি বলেন আন্নাহু বালাগানি আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফ। সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ফুলসিরাত হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো। জাহান্নামের আগুন হবে নিকশ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের মতো ফুলসিরাত। কেমনে দেখবা, কেমনে দেখবা? দেখাই তো যাবে না, অন্ধকার। এখন পার হইবা কেমনে? যে পার হতে পারবে না তার জান্নাতে যাওয়া কপালে নেই। এখন কেমনে পার হবেন? আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা যখন ফুলসিরাতের গোড়ায় যাবে তখন তাদের সামনে থেকে ঈমানের নূর বের হতে থাকবে। ইয়াসআ নূরুহুম, নূর বের। ঈমান নাই, নূর পাবো না। এখন ঈমানের বড় অভাব, ঈমানের বড় অভাব।
এই বাংলাদেশে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালার অভাব নাই, ইমানওয়ালার বড় অভাব দেখা দিয়েছে। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিল মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু ইমানদার থাকবে না। শিরিক করে ইমান হারা, কুফর করে ইমান হারা। ইমান লাগবে, ইমান। 2 নম্বর নেকামল, নেকামল, নেকামল। এখন তো নেকেরও খবর নাই, আমলের বড় অভাব। মসজিদে গিয়ে দেখো, ফজরের টাইমে মসজিদ খালি, 2 কাতার 3 কাতার, কোন কোন মসজিদ আধা কাতার। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই। আচ্ছা, প্রধান অতিথি 1 লক্ষ টাকা নগদ দিয়ে গেছে, বলেন মারহাবা। এবং তিনি ঘর করে দেবেন, সেটা ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, আমার বন্ধু বলছিলাম আপনাকে নেকামলের দিকে আগাতে হবে। নেকামলের 1 নাম্বারটা হলো নামাজ। আজকে এটাতে ঘাটতি দেখা দিছে। আমি গত 2-3 বছর আগে মানিকগঞ্জ যাচ্ছিলাম মাহফিল করার জন্য। আসরের টাইম হয়ে গেল, ড্রাইভারকে বললাম একটু মসজিদ দেখে থামো। ড্রাইভার সাহেব থামছে মসজিদের সামনে। ভিতরে ঢুকে দেখি 1 ইঞ্চি পরিমাণ ধুলাবালি আর কবুতরের পায়খানা। বিছানা কয়টা আছে ওয়ালের সাথে ঝুলাইয়া রাখছে। দেখে বড় অসহায় মনে হলো নিজেকে। ইন্না লিল্লাহ, কোথায় আসলাম? রাস্তার পাশের মসজিদের এই কন্ডিশন, গ্রামের মসজিদের কি খবর? দাঁড়িয়ে আছি দরজার মাঝে, কাউকে পাই কিনা। দেখি একজন ভদ্রলোক চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান বাড়ি কই? এই গ্রামে। কোন বাড়ি? ওই যে বাড়ি। মসজিদের অবস্থা এরকম কেন? হুজুর আজকে তো বুধবার, আমরা তো গত শুক্রবারে আইছি। ও দোস্ত, হাসির কি আছে? কেন হাসলেন? কান্না করা দরকার, ঠিক না? আল্লাহর ঘর বিরাট হয়ে যাচ্ছে। কোরবানি দিতে যাবেন বাজারে, গরু কিনে, পাবলিক গরু কিনে, আসরের আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। গরু কিনে ব্যস্ত, ওয়াজিব নিয়ে খুব টেনশনে আছে, ফরজের খবর নেই। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। ঈদের দিন গরু জবাই করতে করতে জোহর শেষ। গরু জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কাঁচা বাঁধছে, লুঙ্গি উড়াইতে উড়াইতে একবারে মাথার গোড়ায় নিচ্ছে। অবন্ধ কোরবান করা ওয়াজিব। আর 17 টাকা, কথা বলতে হবে, 17 টাকা কোরবান করা। উনি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আল্লামা সাইদি হুজুরকে ছাত্র জীবনে ওয়াজ করতে শুনছিলাম। তিনি মজা করে বললেন, এক মদখোর বড় বড় মোসওয়ালা, সেই মোষগুলো তোলা দিয়া দইরা মদ খাইতেছে। তো সাথে একজন জিজ্ঞাসা করে, ভাইজান এটা আবার কি খবর, কি করতেছেন? কয়, বেটা হুজুর কইছে মোষ লাগলে মাকরু হয়। কি হয়? কিন্তু খাইতেছে কি? হারাম। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আজকে নামাজ চলে যাচ্ছে, অথচ নেক আমলের মাঝে 1 নাম্বার নামাজ। রাসূলুল্লাহর বক্তব্য, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়, কুফরি। বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কে মুমিন কে কাফের, সেটার আলামত শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমান। ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একরকম, লা দীনা লিমান লা সালাতা লা। যার নামাজ নাই তার দ্বীনটাই নাই। আমার ভাইরা,
ওই নামাজ নিজে পড়লে শুধু হবে না, কোরআনের বক্তব্য ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, নামাজ নিজে পড়তে হবে, পরিবারের লোকদেরকে পড়াতে হবে। সন্তানের বয়স 7 বছর মসজিদে নিয়ে যাও, প্রশিক্ষণ দাও। 10 বছর হলে নামাজ না পড়লে পিটাতে হবে, এমন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো 15 বছরে নেই না মসজিদে। বাবা নামাজে যায়, ফজরের টাইম শীত, যুবক ছেলে ঘুমায়, কম্বলটা আরো টাইনা দিয়ে যায়। আর যারা মসজিদে বাচ্চা নেয় 7 বছর 8 বছর, বাচ্চা যদি একটু দুষ্টামি করে, আমাদের চোখ রাঙ্গায়া কথা বলা হয়, এই বাচ্চা মসজিদে গেছে। 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হলে মসজিদে বাচ্চা নেয়া দরকার আছে না নাই? 7-8 বছর বয়সের পোলাপান 3-4 জন নামাজের ফাঁকে বাবার পাশ থেকে দৌড়াইয়া পিছনে চলে গেছে, যাইয়া 3 জনে হাসাহাসি করতেছে, আর মুসল্লি তো নামাজে খাড়াইয়া খাড়াইয়া ফুলতাছে যে নামাজটা ছাড়তে পারি না, পারলে তোদের খবর আসিল। নামাজের মাঝে মেজাজ গরম করে বসে আছে, সালাম ফিরাইতে দেরি, আজরাইলের ছোট ভাইয়ের মতো ধরতে দেরি নাই। এই তার পোলাপান যে মসজিদে হাসলো, এমন ধমক মারে, বাচ্চারা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে, ডরে অস্থির। অথচ নবী মুহাম্মদ সিজদায় যখন যেতেন, হাসান হুসাইন তার কান্দে উঠত। হযরত যায়েনবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী কোলে নিয়ে নামাজ পড়েছেন, কোলে নিয়ে। রাসূল যখন রুকুতে যেতেন, কোল থেকে নামায়া রুকু করে সিজদা করে আবার যখন দাঁড়াতেন, উমামাকে আবার কোলে নিয়ে রাসূল নামাজ পড়তেন। রাতের কান্দে হাসান হোসেন ওঠে, কোলে উমামা ওঠে, উনি দমকায় না। আর আমনেও নামাজি, এমন দমক মারে, পোলাপান কান্দে। পরের দিন বাপে কয়, বাপ মসজিদে চল। পোলা কয়, আব্বা কিয়ামত পর্যন্ত আর যাইতাম না। ওই যে লাল দাড়িওয়ালা বেটা আছে, ধমক মারছে, আমারে পাইলে খবর আছে। আমি এটা বলি না মসজিদকে মাছ বাজার বানাইয়া দেবেন, পোলাপানকেও কন্ট্রোল করবেন। দুষ্টামি করলে ভালোবাসা দিয়া, কাছে তাই না কপালে চুমু দিয়া বুঝাইয়া দিতে হবে। পকেটে চকলেট নিয়ে যাবেন, চকলেট নিয়ে। নামাজের পরে যে বাচ্চা আসছে, দুষ্টামি করছে, তার কাছে টাইকা একটা চকলেট হাতে দিয়ে আপনি বলবেন, বাজান কালকে মসজিদে আসো, দুষ্টামি না করো, চকলেট 2টা দিন। প্রতিযোগিতা করবে খাওয়ার জন্য, একজন একজনকে গুতা মারবো, এই সারা দিয়া কইব কথা কম না, চকলেট 2টা পাবো। যে মসজিদ গুলোতে যুবক থাকে না, বাচ্চা থাকে না, ওই মসজিদ গুলো আস্তে আস্তে লোক শূন্য হয়ে যাবে। কিন্তু পরিতাপ আজকে আমরা নামাজের ব্যাপারে বেখবর হয়ে যাচ্ছি। এই নামাজ আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। নামাজ ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা। নামাজে দাঁড়াও কাঁধে কাঁধ মিলাইয়া, পায়ে পা মিলাইয়া, নামাজে দাঁড়াও সোজা হইয়া, ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়ায়া যাও। এমপি হোক আর মন্ত্রী হোক, মাথা তুলে তাকেও দাঁড়াতে হবে। ঐক্যের শিক্ষা নেও। কিন্তু সে মুসলমান আজকে নামাজ নিয়েও মসজিদ ঝগড়া করে আলাদা বানাচ্ছে। নামাজ নিয়ে এমন ফতুয়াবাজি চলছে, যে আমিন জোরে কইছে তারা মসজিদে বাইর করে দিবা, আমিন জোরে কইছে নামাজের পরে তারা দৌড়বা, পাইলো কই জিগাইবা। আশ্চর্য আশ্চর্য, তুমি এমন কেন করো ভাই? মসজিদ তো তোমার না, আল্লাহর মসজিদ থেকে তুমি বাইর করবা, এই অধিকার তোমাকে কে দিয়েছে? মসজিদ আল্লাহর। হজ এবং উমরা করার জন্য আপনারা যারা গিয়েছেন,
আপনারা একটু জবাব দেবেন, একটু জোরে বলেন তো ভাইয়েরা, সেখানে জোরে আমিন বলার লোক আছে না নাই? ওখানে গুতা মারছেন কয়দিন? পাশের জন একটু জোরে আমিন কই এলাইছে, আপনি নামাজের ভিতরে খেপা রইছেন, সালাম ফিরাইয়া দৌড়। কেন রে ভাই? শাফি মাযহাবে জোরে আমিন বলার ফতোয়া আছে না নাই? বাড়িটা রাজশাহী, বেড়াইতেছে আপনাদের মতো, মাগরিবের নামাজে দাঁড়াইছে, ইমাম বলছে আল্লাহ তো আল্লিন, ও বেটা তো রাজশাহীর লোক, ওখানে আহলে হাদিস আছে, অভ্যাস মতো সেও জোরে একটা আমিন না হয় কই এলাইছে, আপনি তার উপর খেপেন কেন? আপনি তো খেপবেন বেনামাজির সাথে, যে যুবকটা সিগারেট টানে গাঁজা খায় মসজিদে আসে না, আপনি তার সাথে তর্ক করেন। নামাজি আপনার বন্ধু, তার সাথে কোনো তর্ক করা যাবে না। রহমাউ বাইনাহুম, সে আপনার ভাই, সে আপনার বন্ধু। হ্যাঁ, বন্ধু যদি কোনো বিষয়ে ভুল আমল করে, আপনি যদি মনে করেন তার আমলটা হাদিসে নাই, তাহলে তাকে সংশোধন করার জন্য হাসি মুখে কথা বলতে হবে। আপনি তার সাথে বসেন, ভাই বাড়ি কই? ভাই তুমি যে আমলটা করছো, তোমাকে আমি দেখছি মসজিদে, খুব খুশি হয়েছি, কিন্তু তুমি টুপি ছাড়া নামাজ পড়ছো, যদি টুপি মাথায় দিতা তোমারে দেখতে আরো ভালো লাগতো, কিন্তু ভালোবাসা না নিয়া টুপি ছাড়া নামাজ পড়ে সব বড়া করে কয়, এই মিয়া কি নামাজ শিখছো, টুপি কই? এই তো মসজিদে আইছে, যে আইছে না তার কি খবর? আজকে বিভক্তি পরক পাঠন করিয়ে দিয়েছে মুসলমানের মাঝে, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলতে চাই, যদি কারো ভুল দেখেন, সে আপনার মুসলিম ভাই, ভালোবাসা নিয়ে দেয়া যাবেন। ভুল সংশোধনের পদ্ধতি দুটি, একটা হলো ভালোবাসার সাথে, আরেকটা হলো তিরস্কারের সাথে। কোনটা করা উচিত? এক ব্যক্তি বাজারে আসছে, বাড়ি থেকে বের হয়েছে, আয়নাটা দেখে নাই, কপালের মাঝে কালো ময়লা লেগে আছে। এখন আপনি চান তার ময়লাটা কপাল থেকে আপনি মুছে দেবেন। কোনটা হলো? দুটা। একটা হলো পকেট থেকে হাত রুমালটা বের করে সালাম দিয়া তার কাছে আইনা, ভাই আপনার কপালে একটু ময়লা আছে, মুছে দিলাম, হাত রুমাল দিয়ে ডলা দেন। এই লোকটা চিরদিন আপনাকে ভালোবাসার সাথে স্মরণ করবে। আর যদি পা থেকে স্যান্ডেল খোলেন, তুমি একটু দাঁড়াও, তোমার কপালে ময়লা, জুতা খুলে মুছে দিন, মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ও বন্ধু, তার কপাল মুছতে তুমি কেন রুক্ষ হইলা? কেন তুমি ঝগড়াটে হয়ে গেলা? এই লোকটার কপাল মুছতে যায় আর সম্পর্ক তোমার বাড়ছে না আরো কমছে। অথচ মুসলমান তো মুসলমানের সাথে মহব্বত বাড়াবে। এই কষ্ট থেকে আমি নামাজের উপর একটি কিতাব লিখেছি, গত সপ্তাহে মার্কেটে এসেছে। হাদিসের বৈচিত্র্যে রাসূলুল্লাহর নামাজ, যত ইখতিলাফ, যত ঝগড়া ফাসাদ, আমি সব হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমার আশা এই কিতাব পড়ার পরে ঝগড়া কিছু হলেও কমবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদের কাছে হাত জোর করে বলে যায়, এমন ফতোয়া দিবা না যে ফতোয়া ঐক্য বিনষ্ট করে। আসো আমরা সব মুসলমান এক হয়ে যাই। 250 কোটি মুসলমান যদি এক হতে পারত, পৃথিবীর কোন দেশে মুসলমানের গায়ে ভয়ে কেউ আঘাত দিত না, সাহসী করত না। আল্লাহ কাবাকে দিয়েছে পৃথিবীর নাভিতে, পৃথিবীর মাঝখানে। মধ্যপ্রাচ্যের মুসলিম গুলোকে দিয়েছে কাবার চারপাশে। এবং পৃথিবীর যত খনিজ সম্পদ আছে 65% দিয়েছে আল্লাহ মুসলমানের হাতে। মুসলমান যদি এক হয়ে যায়, কালকে ওআইসির সম্মেলন ডেকে যদি ঘোষণা করতে পারে, আমেরিকা থামিয়ে দাও জালেমদেরকে, মায়ানমারের মুসলমান, কাশ্মীরের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়ামানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, তাদের গায়ে যদি ফুলের আচর পরে, আমরা তেল দেব না, তেল দেব না, তেল দেব না। 57 মুসলিম রাষ্ট্র একমত হয়ে যাও, 6 মাস পরে জালেমদের বিমান আকাশে উঠবে না।
আমার ভাইয়েরা খাওয়া লাগবে, এক না হলে উপায় নাই, মায়ের আরো খাওয়া লাগবে, ঠিক না? কপালে মায়ের আরো আছে। কি ভাবছেন ভারত কাশ্মীরে মুসলমান মারে, আমাদেরকে তো গম দেয়, আমাদের পেঁয়াজও দেয় বড় বড় সাইজ, আমাদেরকে তার মারে না। আমেরিকা ইরাকে মারে, আমাদের তো মারে না, আমাদেরকে ডলার দেয়। বিশ্ব ব্যাংকের কইছে বাংলাদেশে কত লাগবে, দেও দেও। ইরাকে মারে, আমারে তো মারে না। কাশ্মীরে মারে, আমারে তো মারে না। মায়ানমারে মারে, আমারে তো মারে না। অসুবিধা কি? আমি তো আছি আরামে। ও বন্ধু শোনো, এক কৃষক ছাগল কিনে আনছে বাজার থেকে, এনে রাতের বেলায় বাঁধছে। ছাগল তাকাইয়া দেখে তার পাশের খুঁটায় একটা গাদা রশি দিয়ে বাঁধা। সকাল হলো, ফজরের পর পর মালিক এতগুলা কাঁঠাল পাতা আনছে, আইনা ছাগলের সামনে দিছে, খা। ছাগলটা কাঁঠাল পাতা মজা করে খাইছে। খাইয়া জিব্বাটা লড়াইতে লড়াইতে গাদার দিকে তাকাইয়া কয়, কিরে গাদা, এই বাড়িতে কতদিন থাকস, কিন্তু তোর কপালে কাঁঠাল পাতা। কথা কয় না ভাই, কাঁঠাল পাতা। সকাল 10টার দিকে ছাগলটারে নিয়ে মালিক গোসল দিছে। গোসল করে সরিষার তেল ছাগলের পুরা বডিতে, শিঙের মাঝে ঘষা ঘষা সুন্দর করে লাগায়া ওই শিংগুলাতে কালো একটা কালার দিছে, কালো কালার, কালো রং দিয়া একবারে তেল তেল ভাব। ছাগলটা খুশি, গাদারে কয়, এই বাড়িতে কতদিন থাকস, গোসল তো তোরে দিল না, তেলও দিল না, কালো রঙও দিল না, দেখ আমারে কেমনে সাজায়, কত আদর করে। গাদাটা এবার কয়, বেশি খুশি হইও না, সামনে শুক্রবারে কোরবান। কাঁঠাল পাতা খাইয়া খুশি হয় না, তেল পাইয়া খুশি হয় না, শুক্রবারে তেল পাইবা। এ যত্ন কেন করে? যদি তোমরা মুসলমান ঐক্য হতে না পারো, সামনে তোমাদের কোরবান অপেক্ষা করছে। মায়ানমারের মুসলমানদেরকে পিটাইছে, তাদের পলানোর জায়গা হয়েছে, বাংলাদেশে আইছে। তোমাদেরকে পিটাইলে কই যাইবা? যাওয়ার জায়গাও নাই। আলেম ওলামা বিভক্তি তৈরি করবেন না। অমুক কাফের, অমুক ফাসিক, এই ওয়াজ না, বরং মুসলমানকে এক করতে হবে। আলেমদের মাঝে ঐক্য না থাকার কারণে আজকে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তৃতা শুরু হয়েছে। মাদ্রাসায় যারা পড়ে তারা নাকি গবেট। ফেসবুকে আপনারা আজকে এবং গতকাল থেকে ভাইরাল দেখেছেন অনেকেই, একজন অফিসার, সরকারি অফিসার বলতেছে মাদ্রাসায় শুধুমাত্র গবেটেরা পড়ে, ভিক্ষা করে, ভিক্ষা। আলেম ওলামাদেরকে হক করতেছে। যদি আমরা আলেমরা এক হয়ে যেতাম, এই দেশে আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখাতে পারত না। এই জন্য আসুন আমরা ঐক্যের শিক্ষা নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আমরা দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। একজন ভাই একটি প্রশ্ন করেছেন, জবাব দেব? তাহলে যেহেতু 5 দিনের মাহফিল, সময় আমরা নষ্ট করতে চাই না, জবাব আরেকদিন ইনশাআল্লাহ নেবেন, অথবা পার্সোনাল প্রশ্ন করে জবাব পাবেন। স্টেজে আমার লেখা শিরক, বিদআত এবং নামাজের 3টি বই আছে, দোয়ার পরে যারা নিতে চান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যে এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি মুহতারাম মাওলানা মুস্তাফা কামাল হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। হুজুরকে দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, হুজুর মুরব্বী মানুষ, আমাদেরকে সারাক্ষণ বসে সময় দিলেন, তার এই সময়টুকুকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, সম্মানীয় প্রধান অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ ভাই এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। হে আল্লাহ,